পাড়ায় ফাংশন হয়েছে, সেখানে গিয়ে ধেই ধেই করে নেচেছে আমার চোখের সামনে, আমাকে না বলে মিথ্যে কথা বলে। কেন, নাচটাকে অপরাধ বলে মনে হয় আপনার? আমি একটা কথা বলবো মাসিমা, আমার কথায় রাগ করবেন না। একটা সংসারে থাকতে গেলে 5টা বাসন একসঙ্গে থাকলে নাড়াচাড়া তো হয়ই। হ্যাঁ, শিমুল যা করেছে অত্যন্ত অন্যায় করেছে। আমার শাশুড়ি মাও আমরা এরকম কাজ করলে কখনোই মেনে নিতেন না, রাগ করতেন। হ্যাঁ, নিজের মেয়ের বেলায় হয়তো উনি কিছুই বলবেন না। কে বললো রেগে যায়নি? আমি রেগে গেছি বলেই তো ওকে বলেছি যে তোকে আর ওই বাড়ি যেতে হবে না। শ্বশুর ঘর করা সবার পক্ষে সম্ভব হয় না, সবার কপালেও থাকে না। সেই জন্যই এই কদিনের মধ্যে এত অশান্তি। তাই ওকে আমি বলে দিয়েছি, তোর কপালে শ্বশুর ঘর করা নেই, তুই এখানেই থাকবি, তোকে কোথাও যেতে হবে না। হয়ে গেছে, মিটে গেছে, ব্যাস। এই অবান্তর কথাগুলো কেন বলছো না? ওনারা যখন নিজের থেকে নিতে এসছে তখন তুমি উল্টে বলছো যে এখন আর শ্বশুর বাড়ি যেতে হবে না। তুমি তো তোমার মেয়ের মাথাটা খাচ্ছ। আর যেতে হবে না তো কোথায় থাকবে মা? এমন বিয়ে হয়ে যাওয়া মেয়ে, অনেক কষ্ট করে আমরা বিয়ে দিয়েছি, স্বামীর কাছে থাকবে না? আর কি এমন সামান্য একটা কারণে একটু শাসন করেছে তার জন্য শ্বশুর বাড়ি থেকে চলে আসবে? অদ্ভুত। মনে হয় তুমি তোমার মেয়েকে সংসারে কিভাবে মানিয়ে চলতে হয় সে শিক্ষাটা দাও না। ও এতদিন মানিয়ে চলেছে, আর এতদিন মানিয়ে চলেছে বলেই ওই বাড়িতে থাকতে পেরেছে। আমি হলে তো ওই বাড়িতে একটা রাতও কাটাতে পারতাম না। কেন গো? আচ্ছা, কি করেছি আমি বলো দেখি, কি করেছি আমি? আমি কি তোমার ননদের গায়ে ছ্যাঁকা দিয়েছি? হ্যাঁ, এই যে তুমি এত বড় কথাটা বললে যে তুমি হলে একটা রাত্রিরও সংসার করতে পারতে না, কেন? আরই লম্বা চওড়া কথা তোমার, সেই প্রথম দিন থেকে। অত্যাচার তুমি কম করোনি কাকিমা, তুমি নিজেও সেটা খুব ভালো করে জানো। আর তুমি কি করেছো না করেছো সেটা আমরাও দেখেছি। বেকার বেকার আমাদের মুখ খুলিও না। ভালোভাবে নিয়ে এসেছি তোমাকে শিমুলকে নিয়ে যাব বলে। আর তুমি খুব ভালো করেই জানো যদি না আসতে তোমরা, তাহলে আমরা থানা পুলিশ করতাম। একটা মেয়েকে দিনের পর দিন টর্চার করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, কি না করেছিল কো তোমাদের জন্য? হ্যাঁ, বাড়ির সমস্ত কাজ করত। আর কি যেন আপনারা বলছিলেন, নিজের ননদকে নিজেরাই চেনেন না, এতদিন এই বাড়িতে ছিল, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছে বলে ননদের সবটাই খারাপ হয়ে গেল। অদ্ভুত মানুষ। দেখুন, আপনারা কিন্তু পাড়ার লোক। হ্যাঁ তো কেন, পাড়ার লোক বলে কি কথা বলতে নেই? পাড়ার লোক কি মানুষ নয় নাকি? দেখুন, শিমুল আমাদের বন্ধুর মতো, বা বলতে পারেন আমরা শিমুলের দিদির মতো। আমরা নিজে চোখে দেখেছি ও কি কষ্টটা পেয়েছে শ্বশুর বাড়িতে, সেই জন্যই তো সবকিছু মিটমাট করে বাড়ি বয়ে এসছি ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা কি সেই চেষ্টা করেছেন কখনো? সবসময় তো বোনকে এটাই বলেছেন, অন্যায় হলেও মুখ বুঝে সহ্য করে মানিয়ে নিতে, প্রতিবাদ করতে বলেছেন। আচ্ছা দাদা, আপনারও তো মেয়ে আছে, ভাবুন তো যদি আপনার মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে, কি করবেন তখন? নাকি নিজের মেয়ের বেলায় অন্য নিয়ম আর বোনের বেলায় অন্য? তা তো হয় না। আর আপনি তো সেই জায়গায় ছিলেন না, আমরা ছিলাম, আমরা দেখেছি, আমরা জানি ওর সঙ্গে কি হয়েছে, তাহলে এই কথাটা বলছেন কি করে? ওকে অনেক কষ্ট পেতে হচ্ছে, অনেক কষ্ট পেতে হচ্ছে ওকে। আমার মা বইটা না সারাক্ষণ ওর পেছনে করে বেড়াতো। আমার মা বইটার সঙ্গে না ও তাও কত মিলমিশ করে চলার চেষ্টা করতো, কত ভালো করে কথা বলতো আমার মা বইটার সাথে। আমার মা বইটা অবশ্য মাঝে মাঝে ওকে একটুখানি পাশে বসে খেতে বলতো, আবার একটু অল্প স্বল্প কথাবার্তাই বলতো, কিন্তু হলে কি হবে, আমার মা বইটা জানো তো মাঝে মাঝে না মাথা মাঝে ক্যারা চাপতো, ক্যারা। আমার ছোট ভাইটা আছে না, আমার মায়ের গুণধর ছোট ছেলে, ও তো হাড় মাস একেবারে এক করে ছেলেছে শিমুলায়, জানো তো। আর এই যে দেখো আমাদের মুখের সামনে ভেদা মাছ বসে আছে, ভেদা মাছ।
কোনো কথা বলতে পারে না, কোনো কথা বলতে পারে না। হ্যাঁ, নিজের বউকে সবাই মিলে অপমান করে চলে যাচ্ছে আর ভেজামাজের মতো বসে আছে, কোনো কথা বলার কোনো ক্ষমতা নেই। আপদ কোথাকারের একটা। খবরদার, খুব খারাপ হচ্ছে কিন্তু দিদি। ওকে নিয়ে এসেছো কেন মা? কেন সত্যি কথাগুলো বলতে? ওনা থাকলে তো এভাবে মুখের উপর সত্যি কথাগুলো কেউ বলতে পারতো না। তোমাদের পরিবারে তো ওই একজন রয়েছে একমাত্র, যে কিনা মুখের উপর সত্যিগুলো বলতে পারে। দেখুন দিদি, আমরা মিটমাট করতে এসেছি। শিমুলের যদি কোনো বিষয় নিয়ে মন খারাপ হয়ে থাকে, আমরা কথা দিচ্ছি এই ঘটনা আর ঘটবে না। বলি কেন গো, তোমরা তোমরা কি আমার সংসারটা চালাবে নাকি? যদি আমাকে নমান্যি করে, যদি সমস্ত নিয়ম কানুন অমান্যি করে, তাহলে কে বলেছে আমি চুপ করে বসে থাকবো? শুনি। বলি ও পরাগ, শোন, এই জন্য আমি তোকে বলেছিলাম, এইরকম যদি চলতি থাকে তাহলে তুই আমাকে কাশির টিকিট কেটে দে, আমাকে কাশিতে পাঠিয়ে দে, নইলে বৃন্দাবনে পাঠিয়ে দে। তুমি কাশিতে গিয়েও শান্তিতে থাকতে পারবে না, বৃন্দাবনে গিয়েও শান্তিতে থাকতে পারবে না। তোমার কাশিও হলো ওই সংসার, বৃন্দাবনও হলো ওই সংসার। আসলে শিমুলটা নতুন বিয়ে হয়ে গিয়ে পড়েছে তো, বিয়ের পরদিন থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব, রান্নাঘরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, সবাইকে ভালো মন্দ রেঁধে বেড়ে খাইয়েছে। তোমার সহ্য হয়নি। তোমাকে যে বিশ্রাম দিয়েছে সেটা তুমিও কিন্তু খুব ভালো করে জানো, তুমি সেটা মনে মনে এনজয়ও করেছো। কিন্তু মুখে তুমি শিমুলের এতটুকু প্রশংসা করবে না কেন? শিমুলের কাছে যদি তোমার হার হয়ে যায়। একটা দিন একটা ফাংশন হলো পাড়ায়, তোমরা সবাই মিলে দেখতে গেলে, মেয়েটাকে যেতে দিলে না, অথচ মেয়েটা সারা দিন রাত বাড়িতে পরিশ্রম করছে। নিজের বাড়িতে একটা দিন রিহার্সাল দিয়েছে বলে কম অপমান করনি তোমরা? কি আপনারা সবাই খেয়াল রাখেন, খবর রাখেন এসবের? যদি উনি পছন্দ না করেন তাহলে শিমুলের নাচ গান করা কি দরকারটা আছে বলুন তো? আর ওখানে শিমুল সংসার করতে গেছে নাকি নাচ গান করতে গেছে, কোনটা? এই কথা কানা কে বোঝে? এরা কেউ বুঝবে না। বলি তুই নতুন নতুন বউ হয়ে এসেছিস, কোথায় নিজের সংসার দেখবি, কোথায় একটা আবরা ননদ আছে, কিচ্ছুটি পারে নে, তাকে একটু দেখভাল যত্ন আত্তি করবি। কোথায় তোর বর মাস্টার, সে চাকরি বাকরি থেকে ফিরে এলে তাকে একটু ভালো মন্দ খাওয়ার কথা জিজ্ঞেস করবি। ছোট দেওরটা খেতে বড় ভালোবাসে, তাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবি, বুড়ি শাশুড়িটার একটু যত্ন আত্তি করবি। হ্যাঁ, এই তো দেওরের দুদিন করবে, তাই নিয়ে একটু কথাবার্তা বলবি, তা না, উনি ধেই ধেই করে নেচে বেড়াচ্ছেন। বললুম নে, নতুন বউ সে ওই স্টেজে উঠে ধেই ধেই করে নাচলে আমার চোখের সামনে, তা আবার আমাকে না বলে আমাকে মিথ্যে কথা। কেন কাকিমা, গান গাওয়া কি খারাপ, নাচ করা খারাপ? এরকম তো কোথাও লেখা নেই। আর তাহলে তো চারিদিকে এত নাচের স্কুল থাকতো না, এত মানুষ নাচ শিখতো না। শিমুলের মাও তো নাচ শিখিয়েছেন মেয়েকে। শিমুল যখন নাচলো, পাড়ার লোক তো কত প্রশংসা করলো কাকিমা, কই কেউ তো বলেনি যে নাচ করা খারাপ, নাচ করা অপরাধ, একমাত্র আপনি ছাড়া। আর এই যে বলছেন ও রান্নাবান্না করে না, ও তো করে রান্নাবান্না। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন কাকিমা? ও তো রান্না করে সবাইকে খাইয়েছে, রান্না করে তো, আর আপনারও যত্ন আত্তি করে। আর ননদকে দেখাশোনা করে কিনা সেটা না হয় ননদই বলুক, সামনেই তো আছে, বলুক সবার সামনে। এই কথাগুলো বলো না, এগুলো কেউ বিশ্বাস করবে না, আমরা নিজের চোখে সব দেখেছি। হ্যাঁ বললাম তো, বৌদি ভাই খুব ভালো মেয়ে, বৌদি ভাইয়ের মতো মেয়ে হয় না। আর আমরা বৌদি ভাইকে পেয়ে ধন্য হয়ে গেছি, নইলে বৌদি ভাই এখানে চলে এসেছে বলে আমরা সবাই মিলে নিতে আসতাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত ভালো শিমুল, হ্যাঁ যত ভালো আর যত মন্দ হলুম আমি, তাই তো? এই কথাটাই তো বলতে এসেছিস, মানে বাড়ি বয়ে বলতে এসেছিস শিমুলের বাপের বাড়িতে, তাই তো? হ্যাঁ, কেন রে, কেন 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 বল বল, কি করেছি আমি, কি করেছি আমি? কি বউকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি? হ্যাঁ, কথা বলছিস না কেন? বল বল,
এই যে বলে যাচ্ছিস আমি মন্দ, আমি মন্দ, আমি মন্দ, কেন? সবসময় গায়ে হাত দেওয়ার দরকার পড়ে না দিদি। না তোমায় কিছু বলছি না, আমি বলছি মেয়েটার সঙ্গে আরেকটু ভালো ব্যবহার করা দরকার ছিল, তাহলে মেয়েটা চলে আসতো না। আমি তো দোষ দেবো পরাগের আরেকটু মেয়েটাকে সম্মান করা উচিত ছিল। এই তো শিমুল এসে গেছে। শিমুল, ওনারা ওনারা সব মিটমাট করতে এসেছে। শিমুল, শাশুড়ি মাকে প্রণাম করো। মা, যাদের সাথে কোনো সম্পর্কই নেই লোক দেখানো প্রণাম করে কি লাভ? শুনুন শুনুন, আপনার মেয়ে কি বললে শুনুন। আপনি যা বললেন, যা করতে বললেন, তার উত্তরে সে কি বললো শুনলেন তো? বলছি তো শিমুল, করো প্রণাম। তোমরা আমাকে ওখানে আবার ঠেলে পাঠাতে চাইছো, তাই তো? চলে আসার পর যারা আমার কোনো খোঁজই নিল না, সামান্য একটা পাড়ায় ফাংশন করেছি বলে বাড়ি থেকে বের করে দিল, আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হলাম। তারা এখানে এসেছে বলে তাদের পা ধরতে হবে আমাকে। এত কথা বলার কি আছে শিমুল? যা বলছে তাই কর না। বলছি কারণ আমি ফিরবো না ছোটদা ভাই। বিপাশা দি, সুচরিতা দি, কেমন আছো তোমরা? শীর্ষা ভালো তো? একবার ভি আমাদের বলে এলে না শিমুল, তোমাকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বলো তো? শোন না, তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এবারটার মতো চল, শেষবারের মতো বলছি। এরপর যদি আবার এটা কিছু গন্ডগোল করে আমি আর কখনো রিকোয়েস্ট করবো না, কথা দিলাম। চল। হ্যাঁ বৌদি ভাই, তোমাকে আমরা সবাই মিলে নিয়ে যেতে এসেছি, প্লিজ চলো। তুমি না গেলে। তুতুল, কি হয়েছে? বোকার মতো কাঁদছো কেন? এই আমার মেয়ে হয়েছে এক ছিচকাদুনি, সারাক্ষণ ঘুরছে পিচ্ছে আর কাঁদছে, আর সারাক্ষণ বলছে বৌদি ভাইয়ের কাছে থাকতাম না, বৌদি ভাই বলে একবার ডাকলে মনটা শান্ত হয়ে যেত। বৌদি ভাই করে একদম অস্থির হয়ে যাচ্ছে। ও পুতুল দি, কি গো? আমার সাথে তো কথাও বলছিস না, আমাকে পাত্তাও দিচ্ছিস না। এসে পর থেকে তুই সবার সাথে কথা বলছিস, আমাদের তাকাচ্ছিস না। আমাকে কি কখনো ভালোবাসিস নি নাকি তুই? আমার দিকে ঘোরো তো দেখি, তাকাও। বলো এবার, কেমন আছো তুমি? আমি কেমন থাকতে পারি? হ্যাঁ, আমাকে ভালো থাকতে পারি আমি? তোকে ছাড়া ভালো থাকতে পারি আমি? চল আরে শিমুল, চল। কারোর জন্য তোকে যেতে হবে না। হ্যাঁ, তুই শুধু আমার জন্য বাড়িতে ফিরে চল। হ্যাঁ, আমি তো তোকে খুব ভালোবাসি, বল। চল আরে শিমুল, চল। তোমার এই কথাটা আমি রাখতে পারবো না গো। কি করতে হবে এখন? কি নাক্ষর দিতে হবে, না হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? বলো বলো বলো। যাবে না বলছো যে? বাড়ি বয়ে নিতে এসেছি যখন, খালি হাতে তো আমি যাবো না। আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এলেন কেন মা? আপনি তো বুঝেই গেছেন যে আপনার মনের মতো আমি কোনোদিনও হতে পারবো না, আর আমি মুখ বুঝে আপনার সব কথা মেনেও নিতে পারবো না। মেনে নেওয়ার চেষ্টা করবে শিমুল। শোনো, আমি না তোমাকে মনুষ্য প্রজাতি হিসেবে মনেই করি না। তাই তুমি আমার সাথে কথা বলতে এসো না। আশ্চর্য তো, তোমার সঙ্গে কথা বলতে আসবো না মানে? মানে কথা বলতে চাই না আমি তোমার সাথে। দেখুন দেখুন, আপনি দেখুন দেখুন মেয়ের কাণ্ড। আমার ভালো মানুষ ছেলেটাকে কেমন করে কথা শোনাচ্ছে দেখুন। দিদি,
আপনার কাছে আপনার ছেলে ভালো হতেই পারে, কিন্তু আমার মেয়ের কাছে তো নাও হতে পারে। আপনি একরকম ভাবে আপনার ছেলেকে দেখেন, ও আরেক রকম ভাবে দেখে। অতএব এইসব কথা অবান্তর। তাছাড়া আপনার ছেলে যদি ভালোই হবে, তাহলে এই এতদিন আমার মেয়ে বাড়িতে এসেছে, একটা ফোনও তো করতে পারতো, জিজ্ঞেস করতে পারতো ও কেমন আছে, খোঁজ খবর নিতে পারতো, নেয়নি তো। আর আপনি সবসময় বলেন না আমার মেয়েকে আমি শিক্ষাই দিইনি, অথচ দেখুন আজকে এখানে যারা আছে তাদের মধ্যে 4টে লোক হলেও কিন্তু ওর হয়েই কথাটা বলছে, তাই না? কিন্তু আপনি বলুন তো, আপনি কি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে? আপনি তো এইটুকু শিক্ষা দিতে পারতেন যে বউ বাড়ি থেকে চলে এসছে, তাকে একটা ফোন করুক, তার খবরাখবর নিক। নেননি কিন্তু। আপনার শিক্ষা ভালো আর আমার শিক্ষা খারাপ, তাই তো? কেন এসব কথা বলছো মা? এখন কেন এই কথাগুলো বলছো? এখন তো এই কথাগুলো বলে কোনো লাভ নেই। বৌমা, তোমাকে না নিয়ে আমরা কিছুতেই যাব না। শিমুল, আমাদের কিন্তু বেড়াতে যাওয়ার প্রোগ্রামটা হয়ে আছে। এই শনিবার বেড়াতে যাচ্ছি, আর তোমার নামটা কিন্তু ধরা আছে। সে তো আমি এখান থেকেও যেতে পারি সুচরিতা দি। না 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 না, শিমুল, শ্বশুর বাড়িতে যেমন কিছু নিয়ম ছিল তেমন বাপের বাড়িতেও আছে। আমি তো বলেছি তোমাদের বড়দা ভাই, আমি বেশি দিন এখানে থাকবো না। একটা কাজ জোটাতে পারলেই। যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তো এখানকার কথা মেনে চলতে হবে, তাই না? আমাদেরও সন্তান নিয়ে সংসার করতে হবে। সে কোনো উড়নচণ্ডী মানুষকে দেখে বড় হোক, সেটা আমরা কেউ চাই না। তাইলে কি তোমার নিজের দাদা বৌদি তারাই তো তোমার নিন্দে করছে? তাইলে আমার খুব একটা দোষ নেই, কি বলো? হ্যাঁ, কি বলো? এক বৌদি নিন্দা করছে মানেই যে ঠিক তা তো নয় মাসিমা। আমিও তোর বৌদি, কই আমি তোর নামে নিন্দা করছি না? আর যে বাচ্চাটার কথা বলা হচ্ছে না, সেই বাচ্চাটা 3 দিন বয়স থেকে শিমুলকে বড় করছে। ঝলমল শিমুলের কাছে বড় হয়েছে মাসিমা। চূড়ান্ত অকৃতজ্ঞ না হলে মানুষ এরকম কথা কখনো বলে না। কি বলছো তুমি? যা বলেছি শুনতে পেয়েছো তো দিদি ভাই? শিমুল, তুই যা চাস সেটাই হবে। এবার তুই সবাইকে বল, তুই যেতে চাস কি চাস না? না ছোট বৌদি, আমি যেতে চাই না। ওখানকার দিনরাতের কথা মনে করলে না আমার অন্তরাত্মা একেবারে শুকিয়ে যায়। ও বাড়িতে না আছে আলো, না আছে হাওয়া। আমি জানো তো একটু আলো হাওয়া আনার চেষ্টা করেছিলাম, তাই আমাকে ও বাড়ি থেকে চলে আসতে হয়েছে। আমি ফিরে যেতে চাই না ও বাড়িতে। তবে ও বাড়িতে সত্যি যদি আমার কারোর জন্য কষ্ট হয়ে থাকে না, সেটা হলো পুতুল দি। তাহলে আমার জন্য চল না বাপু, চল না। এত কথা কেন বলছিস বউ? এত কথা কেন বলছিস? এই যে বউরা, নিজে কানে শুনে নাও সব। ও মেয়ে কিন্তু নিজে থেকে যেতে চাইছে না। এরপর তোমরা যখন থানা পুলিশ করবে তখন কিন্তু আমার দোষ ধরো না বাপু, নিজের চোখে দেখে নাও। আমি কিন্তু নিতে এসেছিল। হাতটা ধরে শিমুলকে কখনো একবারও বলেছো আমার ভুল হয়ে গেছে, বাড়ি ফিরে চলো মা? সেটা তুমি কখনো বলবে না কাকিমা। সেটা বলতে গেলে তোমার অহমে বাঁধবে। অথচ এই মেয়েটাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিতে কিন্তু এতটুকু তোমাদের খারাপ লাগবে না। দেখো, একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি তোমাদের, শিমুলকে এবার আমরা নিয়ে যাচ্ছি ঠিকই, তবে শিমুলকে এবার সুস্থ স্বাভাবিক একটা জীবন তোমাদের দিতে হবে। শিমুল একটা আলাদা মানুষ, ওর আলাদা রকমভাবে নিজের মতো করে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে। সব কিছুতে তোমরা বাধা দেবে এটা কিন্তু কোনোভাবেই মানবো না। এই মেয়েটা তোমার সংসারের সমস্ত কাজকর্ম করে, সমস্ত দায় দায়িত্ব পালন করে, তোমাদের সবার সমস্ত দাবি দেওয়া মেটায়। তার মানে এটা ভেবে নিও না কাকিমা যে ও তোমাদের কৃতদাস না। কিন্তু
একজন মানুষের মতো যোগ্য সম্মান দিয়ে যদি শিমুলকে ফিরিয়ে নিয়ে যান তবেই ও যাবে। ওর সঙ্গে কথা বলতে গেলেই তো আমাকে সহি বাত বলতে পারো না, তাই সহি বাত বলতে শেখো, তাহলে তোমার বিবিও এরকম বাত বলবে না। কি সব কথা, হ্যাঁ? আমরা তো কেউ কথা বলতে পারি না, বলো। মাসিমা আপনারা একটু বসুন, আমরা বরং চা জল খাবারের ব্যবস্থা করি একটু। হ্যাঁ না বাপু না, এই তোমাদের মেয়ে যদি না যায় তাহলে ওই চা জলযোগ কিচ্ছুটি আমি স্পর্শ করবো না। আপনি আমায় নিয়ে যেতে কেন এসেছেন মা? পাড়ার লোকের ভয়? পাড়ার লোকের ভয়ে? বলি পাড়ার লোক কি আমার হাতে মাথা কাটবে নাকি গো? পাড়ার লোকের ভয়। আসল কথাটা কি জানো? দেখো, আমিও তো চাই না কোনো মেয়ের সংসার ভাঙুক, সে তার সংসার ভেঙে চলে আসুক। তবে হ্যাঁ, ওই সংসারের নিয়ম কানুন গুলো মেনে চলুক, সেইটা চেয়েছিল, সেইটা আমি চেয়েছিলাম। বাড়িতে তো একটাও কথা বলার মতো লোক ছিল না। যাও বা একটা লোক পেয়েছিলুম কথা বলার মতো, তোমার তা সহ্য হবে কেন? তুমি তো ফাল কেটে বেরিয়ে চলে এলে, পায়ে এত জোর, আবার বলে কিনা যাবো নে। একটা কথা বলি, আমি কিন্তু খুব দজ্জাল শাশুড়ি, বুঝেছো? মানে তুমি যতটা দজ্জাল ভাবো তার থেকেও দজ্জাল শাশুড়ি আমি। আর এই যে তুমি বলছো যাবো নে, যদি ফের যাবো নে বলেছো, মানে যদি আর একটি বার ওই যাবো নে বলেছো, তাহলে তোমার ঠ্যাং দুটো খোঁড়া করে তোমার মায়ের হাতে ধরিয়ে দিয়ে যাব, তারপর পাঁজা কোলা করে তুলে নিয়ে চলে যাবো।